আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপির জেডপিসি এবং এপি প্রার্থীরা মিছিল করে জমা দিলেন মনোনয়ন। এবার পঞ্চায়েতে জয়ের রেকর্ড করবে বিজেপি, বললেন কৌশিক। দুপুর অবধি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না শিলচর কংগ্রেস, দলে ক্ষোভ। শ্রীভূমি কংগ্রেসের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বণ্টনের অভিযোগ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দলীয় কর্মী এবং বিশাল সমর্থক নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা। এদিন বরখলা, ধলাই এবং শিলচর বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ এবং এপি সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে বিশাল র্যালি করে মনোনয়ন জমা দিলেন গেরুয়া দলের প্রার্থীরা। প্রার্থীদের সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। এদিন 12টি জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থীরা, বাকিরা আগামীকাল জমা দেবেন। দেখুন, প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহাশয়কে, আমাদের এখানের যিনি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি রূপম সাহা মহাশয়, আমাদের ইনচার্জ মন্ত্রী পঞ্চায়েত ইলেকশনের জন্য কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের ব্লকের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়, সকলের নেতৃত্বে আজকে শিলচর বিধানসভা চক্রে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে যাদেরকে মনোনয়ন আজকে আমরা দিয়েছি, যারা মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন, তার মধ্যে কুমারপাড়া যে জিপিটা রয়েছে, কুমারপাড়া জিপি থেকে দীপঙ্কর পাল যিনি এখানে উপস্থিত রয়েছেন, উনি এসেছেন। এখানে ইয়াসমিন সুলতানা আছেন, যিনি বদরপুর মাসিমপুর জিপিতে এপি প্রার্থী। আর আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী আরেকজন রয়েছেন আমাদের কৃষ্ণপুর না রাখালকালের পার যে জিপিটা রয়েছে, এই জিপির আমাদের যিনি প্রার্থী সঙ্গীতা সিংহ মহোদয়া, তিনি সাবমিট করছেন মনোনয়নপত্র। তো এই তিনজন আজকে দিবেন। আর বিকেলের দিকে আমাদের অম্বিকাপুর জিপির যে ক্যান্ডিডেট নমিতা দাস, উনিও মনোনয়নপত্র দাখিল করবেন। শুধু কৃষ্ণপুর ভৈরবনগর জিপি যেটা রয়েছে, এই কৃষ্ণপুর ভৈরবনগর জিপিকে আমরা এজিপিকে ছেড়ে দিয়েছি। ওনাদের আঞ্চলিক যে প্রার্থী উনি আজকে বা আগামীকালকে সেটা দাখিল করবেন। আর জেডপিসিতে আমাদের একটাই জেলা পরিষদ শিলচর বিধানসভাতে, সেখানে পীযূষ কান্তি পাল মহোদয়কে দল প্রার্থিত্ব দিয়েছে, উনি আগামীকাল মনোনয়নপত্র দাখিল করবেন। नमस्कार, मेरा नाम संगीता सिंह, रामनगर जीपी राखाखाल तारापुर जीपी থেকে আমি এপি ক্যান্ডিডেট। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ওম সাহা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে জানাই ধন্যবাদ। জিত নিয়ে কতটুকু আশাবাদ? 100% আশা আছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বিজেপি কাছাড় জেলায় সর্বকালের সেরা রেকর্ড গড়বে, এমনই দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। আজ বিজেপি জেলা পরিষদ এবং এপি মেম্বারদের মনোনয়নপত্র দাখিলে সামিল হয়ে এমনই দাবি করেন মন্ত্রী কৌশিক। গতকালকে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বরখলা, আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন। আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবেন। বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন। সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা, যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গতকালকে, তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে। এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি। আর এবার এই 25টা আসনে, জেলা পরিষদের 25টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট, অসম গণ পরিষদে দলের জোট, আমরা 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জোটেই
এই 100% জেলা পরিষদ 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারে। আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে। এই অবস্থা আজকের দিনে হয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনের পর গ্রামাঞ্চলের উন্নয়নের ছবি ত্বরান্বিত করার স্বপ্ন পূরণ হবে বিজেপির, এমন দাবি করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজ বিজেপি প্রার্থীদের মনোনয়ন পর্ব দাখিলে সামিল হয়ে এমনই দাবি করেন পরিমল। আজকের থেকে আমাদের দলের যারা প্রার্থী হয়েছেন তাদের নমিনেশন পর্ব আরম্ভ হয়েছে। আমরা এই নমিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দল থেকে যে এপি এবং জেলা পরিষদের আমরা নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জনসাধারণের কাছ থেকে যেভাবে এক আশাব্যঞ্জক, উল্লাসব্যঞ্জক যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে এবার গ্রামের জনজীবনে যে উন্নয়নের ছবি আনার যে স্বপ্ন আমাদের আছে গ্রামাঞ্চলে, এই উন্নয়ন আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা আনতে সক্ষম হব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনকে লক্ষ্য করে জনসাধারণের কাছে এবং দলের পক্ষ থেকে, দলের রাজ্যিক স্তর, জেলা স্তর এবং আমরা যারা মণ্ডল স্তরে আছি, আমরা জনসাধারণের কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের যে প্রার্থীরা এই নমিনেশন পর্বে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী হিসেবে দাঁড়াবেন এবং তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাতে এই বিজয়ের পথ আরো সুগম করেন আমরা আশা করছি। আজ দুপুর পর্যন্ত কংগ্রেসের প্রার্থী তালিকা সরকারিভাবে ঘোষণা করা হলো না। মনোনয়ন জমা দেওয়ার যেখানে একদিন মাত্র বাকি, সেখানে এখন পর্যন্ত তালিকা ঘোষণা করল না শিলচর কংগ্রেস। আজ দেখা গেল কংগ্রেস অফিসে ভিড় নেই। এ নিয়ে দলের কর্মী মহলে ক্ষোভ দেখা দিয়েছে। শ্রীভূমি কংগ্রেসের বিরুদ্ধে টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনের অভিযোগ উঠেছে। কংগ্রেসের টিকিটের মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা বলে বিক্ষুব্ধরা অভিযোগ করেছেন। দাবি মতো 15 লক্ষ টাকা না দেওয়ার জন্য টিকিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিক্ষুব্ধ বদরুল হক চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে সমগ্র, আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারি যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে। আমি আমিনুর রশিদ সাহেব আমাকে রাতভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে, আমি আমার বন্ধুরা মিলে উনাকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি আর জেলা সভাপতিকে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলি। রাত্রে জেলা সভাপতি আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছেন, হবে না, তখন বলেছেন 15 লক্ষ দেওয়ার জন্য। আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি, এই দলের জন্য অনেক কষ্ট করেছি। আজকে যে টেকার খেলা চলেছে, খালি আমার সমষ্টি নাই, সব সমষ্টির ক্ষেত্রে আজকের পঞ্চায়েত টিকিট হোক, একটি টিকিট দেওয়া নাই। সমস্ত টিকিটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন স্বামী হাইলাকান্দির
সরসপুর জিপির বিভিন্ন গ্রুপের মহিলারা আজ মনোনয়নপত্র জমা দিলেন। এ নিয়ে বিস্তারিত জানান ভর রাজভর সংস্থার জেলা সভাপতি হরিমোহন রাজভর। মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ ব্যবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেন। মহিলারা জয়ী হলে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি দাবি করেন। আজকে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 1995 অ্যামেন্ডমেন্টের উপরে ভিত্তি করে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নমিনেশন হচ্ছে সেটা একটা উৎসবের মতো পরিণত হয়েছে এবং এই ত্রিস্তরীয় ব্যবস্থায় মানুষের গণতান্ত্রিক যে অধিকার গ্রাসরুট লেভেলে তা প্রাপ্তি মোটামুটি একটা মাধ্যম। বিশেষ করে এই পঞ্চায়েত স্তর যেটা সেটার মধ্যে আজকে নন পলিটিক্যাল ক্যারেক্টার অর্থাৎ রাজনৈতিক চরিত্রবিহীন 70% পঞ্চায়েতরা মোটামুটি প্রতিনিধিত্ব করার জন্য আজকে এই মঞ্চে এসেছেন। এটা তো একটা শুভ লক্ষণ যে সেই রাজনৈতিকবিহীন অবস্থায় প্রত্যেকে মোটামুটি সেই গণতন্ত্রে অংশীদারি হতে পারছেন। আজকে মোটামুটি আমাদের সরসপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় আমাদের সামনে আছে দীপিকা রাজভর ও মমতা বেদর লস্কর এবং আরও অনেকরাই মোটামুটি সরসপুর গ্রাম পঞ্চায়েত থেকে নমিনেশন দিয়েছে। আমি আশা করব সরসপুর নয় গোটা জেলার মধ্যে যারা পঞ্চায়েত প্রতিনিধিরা 50% মেয়েরা মোটামুটি অধিকার পেয়েছে এবং তারা এই পঞ্চায়েত প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে। এটা নারী সমাজের একটা শক্তিশালী মোটামুটি স্তম্ভ এবং নারীরা মোটামুটি মুক্তির একটা মাধ্যম। তাই আগন্তুক দিনে যাতে এই পঞ্চায়েত প্রক্রিয়া আরও সুন্দর এবং সার্থক হোক এবং হাইলাকান্দি জেলায় আরও বিকশিত হোক পঞ্চায়েত মাধ্যম, আমি এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোটামুটি এই আজকের এই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে।
এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সুনাইর বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ইউডিএফ নেতা জাকির হোসেন লস্করের বোন সাজিদা পারভিন লস্কর। কংগ্রেস প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এখানে সুনাই তথা বাগপুর সোনাবাড়িঘাট অঞ্চলে সুষ্ঠু গণতন্ত্র এবং শান্তির পরিবেশ এবং গ্রাম উন্নয়নের সঠিক উন্নয়নের জন্য আমরা নির্বাচনে প্রতিনিধিত্ব করছি এবং সমস্ত বাগপুর সোনাবাড়িঘাট অঞ্চলের যত জনসাধারণ আছেন সবাই দোয়ার আশীর্বাদে আজকে আমরা নমিনেশন সাবমিট করেছি। ইনশাআল্লাহ আমরা জিতব। যেহেতু আপনি সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়কের ঘনিষ্ঠ, তো এই মুহূর্তে আপনি এআইডিএফ থেকে কেন লড়ছেন না এবং নির্দল প্রার্থী হয়ে লড়ছেন না? জনগণের মতামত অনুযায়ী আমি আজকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আপনার লড়াই কার মানে কংগ্রেসের সাথে হবে না? এখনো পর্যন্ত কংগ্রেসের প্রার্থীও নমিনেশন জমা হয়নি এবং বিজেপির প্রার্থীও নমিনেশন জমা হয়নি, যার জন্য আমি এটা এখন আপাতত বলতে পারবো না। কতটুকু আশাবাদী আপনি? আশাবাদী ইনশাআল্লাহ আমি জিতবো। আপনারা কংগ্রেসের টিকিট তো চেয়েছিলেন? হ্যাঁ, কংগ্রেস টিকিট চেয়েছিলেন। তারপর কি হলো? তারপর তো দেননি ওনারা। কি করব, নির্বাচনে আমরা নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তা আপনি কি কংগ্রেসে আগে ছিলেন কি তার টিকিট দাবি করেছেন? আমি ছিলাম না, আমার প্রার্থী ছিল। শ্রীভূমির টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন জেডপিসি আইনজীবী মমতাজ বেগম। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন তার জয় সময়ের অপেক্ষা। এদিকে শ্রীভূমির 16টি জেলা পরিষদ আসনের মধ্যে 12টিতে প্রার্থী দিয়েছে বিজেপি, 4টি দেওয়া হয়েছে অগপকে। অন্যদিকে কংগ্রেস 15টি আসনে প্রার্থী দিয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি রজত চক্রবর্তী। আমি মমতাজ বেগম টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আজকে আমি আমার মনোনয়নপত্র দাখিল করিলাম। আমার সঙ্গে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের শান্তিপ্রিয় মানুষের দোয়া এবং আশীর্বাদ আছে। জেলা কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়িত্বশীল কর্মকর্তাদের দোয়া এবং আশীর্বাদ আমার সঙ্গে আছে। ওনাদেরকে নিয়ে আমি নির্বাচনে মাঠে নামব এবং বিরাট ভোটের ব্যবধানে এই আসনটি উদ্ধার করে ভারতীয় জাতীয় কংগ্রেসকে উপহার দিব। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে আছে? আমি এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হবে সেটা বলা যাচ্ছে না, তবে আমি বিরাট ভোটের ব্যবধানে আমি এবার নির্বাচনে জিতব। আপনারা জানেন, প্রথমবার আমি যখন নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম তখনও ডিস্ট্রিক্টের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতেও একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল আমার এই নির্বাচনে। এই যে লাস্ট নির্বাচন যেটা ছিল সেই নির্বাচনেও আমি বিরাট ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। এইবারও একটা বিশেষ ভোটের ব্যবধানে আমি জয়ী হব। শোনা যাচ্ছে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন আপনি? সেই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, যেহেতু আমি টাকা দেইনি। এই ঘটনাটা কতটুকু সত্য সেটা আমি বলতে পারবো না। বিশেষ করে দেখা যাচ্ছে আপনার যেটা জেলা পরিষদ হয়েছে এটাতে কংগ্রেসীরা অনেক বিজনেস করছেন, যে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন ওনার টিকিট থেকে, সেক্ষেত্রে এটা কি ধরনের এফেক্ট করতে পারে? দেখেন, টিকিট তো একটাই, একজনে পাবেন অন্যরা বঞ্চিত, এটা তো অতি সাধারণ কথা। টিকিট একটা, একজনে পাবে অন্যরা বঞ্চিত হবে। ওয়াকফ আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে বরাকে শুরু হচ্ছে ধারাবাহিক আন্দোলন। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। আজ সংবাদ মাধ্যমে তিনি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন সুনাই থেকে প্রথমবারের মতো শুরু করায় ওএসসি ফ্যান্স ক্লাবের কর্মকর্তা বাপনরাজ বরভূইয়া সহ অন্যান্যদের সাধুবাদ জানান বিধায়ক করিম। ফ্যান্স ক্লাবের সহযোগী সদস্যরা বিগত দিনে যে ঘটনা হয়েছে লাস্ট পার্লামেন্টে, যে আমাদের ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট যেটা আনা হয়েছে এবং বিল যেভাবে পাস করা হয়েছে, তার বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে যেভাবে ওনারা গর্জে উঠেছেন, এবং আমার হিসাবে প্রথম বরাক উপত্যকায় একটা ধর্ণা কার্যসূচি আরম্ভ করেন আমার এই বাপন ভাই ওনার সহযোগীদের নিয়ে। প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি
ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন ফোরামে এই বিলের প্রথম থেকে বিরোধিতা করে আসছি। সংখ্যার বলে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার সেটাকে পাস করে নিয়েছে। রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হয়ে থাকে। ওনারা সংখ্যা বলে আজকে করেছেন, কালকে যদি সময় সুযোগ আছে সংখ্যার বলে আসলে সেটা আবার বাতিল করা হবে। সেটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু একটা কথা, এখানে 100% চ্যারিটির জন্য যে উদ্দেশ্য, যে হার্ট, ওয়াকফের যে হার্ট ছিল, এই যে কারণে দেওয়া হয়েছিল, সেই একেবারে একটা মহৎ উদ্দেশ্য। কাঠিগড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানালো চৌরঙ্গী বাজার কমিটি। আতঙ্কিত না হয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য চৌরঙ্গী বাজারে ব্যবসায়ীদের অভয় দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গত শনিবার মাঝরাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ঘিরে বাজার কমিটি এবং বিধায়ক কমলাক্ষ সক্রিয় হয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত না হতে অভয় দেওয়া হয়েছে। বিধায়কের সঙ্গে চৌরঙ্গী বাজার কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কমলেন্দু ভট্টাচার্য, ধীমান গোস্বামী, মনোজ পাল, বিমল কুর্মী সহ অন্যান্যরা। বিগত 5 তারিখ আমাদের চৌরঙ্গী বাজারে যে বিক্ষিপ্ত ঘটনাটা হয়েছে, এটার লেগে আমরা খুব মর্মাহত এবং আমরা বাজার কমিটির তরফ থেকে নিন্দা জানাই। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। গত 5 তারিখ যে ঘটনাটা আমাদের বাজারে 4-5টা দোকান ভাঙচুর হয়েছে এবং বাজারের মধ্যে গণ্ডগোল হয়েছে, এইগুলা ঘটনা এবং বাজারে আমাদের মহাজন 2-4 জনে মাইর খাইছে। এইসব ঘটনা আমরা বাজার কমিটির তরফ থেকে নিন্দা খুব বেশিভাবে জানাইলাম। কারণ হলো গিয়া স্বাধীনতার পর থেকে এই চৌরঙ্গী বাজার আমরা চলে, কিন্তু এইরকম ঘটনা কোনোদিন ঘটছে না। এই প্রথম এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে আমরা আবদার রাখলাম, জেলা প্রশাসন এবং আমাদের সার্কুলের যে প্রশাসন, সার্কুল অফিসার কাছে, যে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। এবং শ্রীভূমি জেলা কমলাক্ষ দে পুরকায়স্থ টাইম গিয়ে আওয়ার পরে আমরা একটা মিটিং আমরা এখানে করছি। বাজারের প্রায় 200-250 দোকানদার এখানে আমরা আসলাম। ব্যবসায়ী বৃন্দ সবাই একসঙ্গে বসে গত 5 তারিখের ঘটনার নিয়ে আলোচনা হয় এবং আমাদের এই বিপদ মুহূর্তে খবর পেয়ে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ আমাদের এখানে উপস্থিত হন এবং আমাদেরকে এই বিপদের জন্য ভয় না করার জন্য, এবং তিনি এটার একটা সুব্যবস্থা নেবেন, কাছাড়ের ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করবেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করে আমাদেরকে এই রকমের বিপদ আর দুবারা না আসে আমাদের উপর এই চৌরঙ্গী বাজারে, সেইটার ব্যবস্থা নেবেন। তাই আমি কাঠিগড়া চৌরঙ্গী বাজারের পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে অশেষ ধন্যবাদ জানাই। তিনি এই বিপদ মুহূর্তে আমাদেরকে মনে বল বাড়িয়ে দিয়ে গেছেন এবং আমরাও শান্তিপ্রিয় মানুষ। আমরা কোনোদিনই প্রথমে কোনো দরবার কাজে লিপ্ত হই না, কিন্তু এই ধরনের একটা বিপদ এসে গেছে, তাই আমাদেরকেও নিজস্বভাবে সক্রিয় থাকতে হবে যাতে আর দ্বিতীয়বার যেন এই ধরনের আর কোনো বিপদ হয় না, আমরা সবাই মিলে যেন একসঙ্গে চলতে পারি। ওয়াকফ আইন বাতিল না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে গোটা মুসলিম সমাজ। আজ এক সাংবাদিক সম্মেলনে সরকারকে এমনই কড়া বার্তা দিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা পিস মিশনের চেয়ারম্যান আহমেদ সৈয়দ গোবিন্দপুরী। সদ্য লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেছে। এই ওয়াকফ সংশোধনী বিলকে আমরা মানি না, সেটা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, গরিব দুঃখী নিরীহ মানুষের সাহায্যার্থে আল্লাহর নামে এই সম্পত্তি মুসলমানরা রাহে লিল্লাহ দান করেছে। এখানে সরকারের হস্তক্ষেপ আমরা মানি না, মানছি না, মানব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার এই হাজার হাজার লক্ষ লক্ষ একর জমিকে অধিগ্রহণ করেছে। এই বিলের বিরোধিতা আমরা করি।
বিভিন্ন কর্মসূচিতে আজ শিলচরে পালন করা হলো মহাবীর জয়ন্তী। শিলচর মেহেরপুর জৈন মন্দির থেকে আজ সকালে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় শিলংপট্টির জৈন ভবনে। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশিষ্ট সমাজকর্মী मूलचंद वैद। आज भगवान महावीर का 24वां जन्मोत्सव महोत्सव था। पूरे विश्व के साथ साथ हिंदुस्तान में हमने शिलचर में भी हमारे जैन समाज के साथ इसका आयोजन किया। मेहरपुर में हमारे दिगंबर जैन मंदिर से हमने ये हमारे भगवान की पूजा पाठ करने के बाद में एक जुलूस के रूप में, एक रैली के रूप में वहां से हमने हमारे समाज के सभी भाइयों बहनों महिलाओं के साथ में एक जुलूस निकाला। उसमें हमारे भगवान महावीर का संदेश हमने जगह जगह फैलाने के लिए जियो जिन्हें जो अहिंसा परमो धर्म बाँचो और बाँचते दो अहिंसा परमो धर्म এই যে বাণীটা আছে এই বাণীটা পুরো বিশ্বে ফেলাবার জন্য আমরা এখানে আহ্বান করলাম। আমাদের এখানে আজকে জৈন ধর্মাবলম্বী যতজন আছে সবাই মহাবীর ভগবানের এটা প্রোগ্রামটা আয়োজন করেছে। ওখান থেকে আমরা মেহেরপুর মন্দির থেকে জুলুস বের করে শহরের প্রেমতলা হসপিটাল রোড পুরো গলিগুলা করে এখানে আমরা জৈন ভবনে সেটি সমাপন করেছি। জৈন ভবনে আসার পরে এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, পুরো সমাজের লোক আর এখানে লোকাল সমাজকে আমরা ডেকেছি, প্রশাসনকেও ডেকেছি, সবকে ডেকেছি। বিকালে আমাদের বঙ্গভবনে সাংস্কৃতিক কার্যক্রম আছে যে আমাদের সমাজের ভাই বোন ছোট ছোট বাচ্চারা লেডিজরা এই কার্যক্রম আয়োজন করবে। ওখানে আমরা প্রশাসনের সবাইকে ডেকেছি, সবকিছু করে ওখানে আমরা ব্যবস্থাটা করেছি। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের সমাজের যতজন যুবা লোক আছে আর মেয়েরা আছে সমাজের সব প্রতিনিধিরা সহযোগিতা করেছে। আমরা ভগবান মহাবীরের জন্মদিন উপলক্ষে আপনাদেরকে সবাইকে জন্মদিনের বধাই দিতেছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বিজেপির জেডপিসি এবং এপি প্রার্থীরা মিছিল করে জমা দিলেন মনোনয়ন। এবার পঞ্চায়েতে জয়ের রেকর্ড করবে বিজেপি, বললেন কৌশিক। দুপুর অবধি প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না শিলচর কংগ্রেস, দলে ক্ষোভ। শ্রীভূমি কংগ্রেসের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বণ্টনের অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।